হাতে তালি বাজাও। সুপ্রভাত সবাইকে। এই বেলায় তখন দিন যে তিনি যে উত্তর নালিশরা উচ্চ বিদ্যালয় নিজে যে একটা অনেক দিনে আশা আকাঙ্ক্ষা এই যে বিজ্ঞান গবেষণাগার আবনত তিনি সরকার পূরণ থাকা এবং আবনত তিনি চুনি জায়গা উদ্বোধন থাকা পিতা রাখা এবং এই জায়গা মাজাক থাকা তিনি ধলাই ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্ট ডেপুটি ডাইরেক্টর সদ্য যতন কুমার স্যার এবং যতন স্কুলের মানে শিক্ষক শিক্ষিকা যতন অবস্থিতিতে তিনি যে মুহূর্তীয় দিন তিনি উদ্বোধন খেলিকা এবং আশা খাইও ও জায়গা যে তিনি যে বিজ্ঞান যে গবেষণাগার যে তিনি যে ভবন যে উদ্বোধন খেমেনি এই জায়গা তিনি যে উত্তর নালিশরা হাই স্কুলনি যে স্যার এই রোগ যে এই জায়গায় প্রাথমিক যে বিজ্ঞানী যে প্রাথমিক যে শিক্ষা আবার যথেষ্ট পরিমাণে পরিষেবা মান্নায় এবং যাতে সেটা ভবিষ্যৎ যাতে অনেক দিক দিয়ে আগায় আগুরি না বগায় যে প্রচেষ্টা সরকার নেই আবার যাতে সফলতা খানে বগায় চেষ্টা খায় এবং আশা খায়। আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে প্রথমত শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আমরা প্রায় জায়গাতেই দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিদ্যালয় হয়ে থাকে এরকম নতুন নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান। দপ্তর এবং সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে সেগুলি বাস্তবায়িত করে যাচ্ছে। ভবন দিয়ে যাচ্ছেন আমাদের বিদ্যালয় স্তরে, কিন্তু প্রায় জায়গাতেই দেখি যে ভবন অনুষ্ঠানের পরে সেই ভবন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ প্রায় থেকে যায়। ভবন অনুষ্ঠানের পরে যদি সেই ভবনে উপযুক্তভাবে ব্যবহৃত না হয়, ব্যবহার না করা হয়, তখন ভবন অনুষ্ঠানের যে অর্থ সেটা অর্থ হয়ে পড়ে। ভবন কিছুই জানে না, ভবন একটা বিমূর্ত একটা জায়গা, সেই ভবনটাকে মূর্ত করে তুলবে, মূর্ত করে রাখবে আমরা যারা সেই ভবনে কাজ করবে বা কাজ করে থাকবে। তো ভবনের এই যে প্রাণবন্ততা বজায় রাখার জন্য আমরা যারা কাজ করে তাদের উপর বিরাট একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি আমরা না পালন করি তাহলে কিন্তু সেই ভবন অনুষ্ঠানের বা উদ্বোধনের কোনো মানে থাকে না। আমরা এখানে আমাদের যে ভবিষ্যৎ যাদের আমরা সবসময় প্রায়ই বলে থাকি, প্রায়ই বলি, সবসময় বলা হবে এটি, বিদ্যালয়ে আগত ছাত্র ছাত্রীরা নাকি আমাদের ভবিষ্যৎ। সবাই বলে, এখনো বলবে, বলতে থাকবে। আমরা মুখে বলি তারা নাকি আমাদের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে কি করবে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তারা স্থান নিয়ে তারা দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কাজ করতে থাকবে। যেমন বিজ্ঞান ক্ষেত্র, যেমন কৃষি ক্ষেত্র, যেমন শিক্ষা ক্ষেত্র, এরকম বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সেই ক্ষেত্রগুলিতে তারাই বড় বড় যে পদে বসবে এবং বসে তারাই দায়িত্ব পালন করবে। এইভাবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তারা আমাদের দেশকে, সমাজকে, নিজের যে ব্যক্তিগত জীবনকে
এবং যে পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানে আমরা বলে থাকি এই অর্থে তারা আমাদের ভবিষ্যৎ, এবং এটাও আমরা দেখতে পাবো তাদের মধ্যে থেকে আমাদের যে সমাজকে পরিচালনা করছে, দেশকে পরিচালনা করছে, রাজ্যকে পরিচালনা করছে। তো সেই অর্থে আমরা কি তাদেরকে আমাদের ভবিষ্যৎ মনে থাকি। কিন্তু ভবিষ্যৎ তো ঠিক আছে, হ্যাঁ, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে কিন্তু আরো অন্যরা যুক্ত রয়েছে তাদেরকে তৈরি করার জন্য, ভবিষ্যতের জন্য। কারা কারা?